गुड मॉर्निंग। ओम शांति। आज 27 जुलाई 2025। आज अव्यक्त बापदादार अमूल्य मधुर महावाक्य शुनब। এই অব্যক্ত অমূল্য মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 14 মার্চ 2006 সালে শুনিয়েছিলেন। বাপদাদা বলছেন, পরমাত্ম মিলনের অনুভূতির জন্য ভুল আমিত্ব ভাবকে জ্বালানোর হোলি উদযাপন করো। দৃষ্টির পিচকারির দ্বারা সকল আত্মাকে সুখ, শান্তি, প্রেম, আনন্দের রং লাগাও। আজ হোলিয়েস্ট বাবা নিজের হোলি বাচ্চাদের সাথে মিলন উদযাপন করছেন। চতুর্দিকের হোলি বাচ্চারা দূরে বসেও বাবার কাছে। বাপদাদা এমন হোলি অর্থাৎ মহান পবিত্র বাচ্চাদের মস্তকে ভাগ্যের ঝলমলে নক্ষত্রকে দেখছেন। বাবা বাচ্চাদের কত উচ্চস্থানে রাখেন। মহান পবিত্র বাচ্চাদের মস্তকে ভাগ্যের ঝলমলে নক্ষত্র দেখছেন। সমগ্র কল্পে এমন মহান পবিত্র আর কেউ হয় না। কাদের মতো? আমরা বাচ্চাদের মতো মহান পবিত্র আর কেউ হয় না। এই যে এখানে আমাদের জন্ম হলো, এখানে কোনো বিকার নেই, সম্পূর্ণ শুদ্ধ পবিত্র ঈশ্বরীয় পরিবারে আমাদের জন্ম হলো। এই যে পবিত্রতা শুরু হলো, এই পবিত্রতার আধারেই আমরা পবিত্র দুনিয়ায় যাব। তো এই যে শুদ্ধ পবিত্র জন্ম, শুদ্ধ পবিত্র নতুন জীবন, তো এই রকম শুদ্ধ পবিত্র আমাদের থাকতে হবে, তবে পবিত্র দুনিয়ায় আমরা যেতে পারবো। তাই বাবা বলছেন, সংসারের থেকেও আমরা পবিত্র, অর্থাৎ কাদাতে থেকেও পদ্মফুল। তো এমন মহান, এমন পবিত্র, এমন ভাগ্যবান বাচ্চা আর সমগ্র কল্পে কেউ হয় না। এই সঙ্গম যুগে যারা পবিত্রতার ব্রত নেয়, এমন ভাগ্যবান বাচ্চারা ভবিষ্যতে ডবল পবিত্র, শরীরেও পবিত্র আর আত্মাও পবিত্র হয়। তো এটা কোথায় হবে? সত্য যুগে হবে। সমগ্র কল্পে চক্কর লাগাও, যত মহান আত্মাই এসে থাকুক না কেন, কিন্তু শরীরও পবিত্র আর আত্মাও পবিত্র। এমন পবিত্র না ধর্ম আত্মা হয়েছে, না মহাত্মা হয়েছে। তো এই পৃথিবীর স্টেজে সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত 84টি চরিত্র পেয়েছে অনেকেই। তো অনেক মহান পুণ্যাত্মা, ধর্মাত্মা এখানে অভিনয় করে গেছেন। কিন্তু বাবা বলছেন, আমার এই বিশেষ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাচ্চাদের মতো মহান পুণ্যাত্মা আর কোনো কল্পেই নেই। কারণ আমরা শরীরেও পবিত্র, মনেও পবিত্র, কর্মেও পবিত্র, সব দিক থেকেই পবিত্র। তাই আমরা ডবল পবিত্র। তো এরকম বাবা গর্ব করে বলছেন আমাদেরকে। তাহলে এই বাবার যে ভাবনা, আমাদের যে নিয়ে বাবার একটা যে স্বপ্ন, সেই স্বপ্ন সত্যি আমাদের করতে হবে, তাই না? তো ভগবান আমাদের উপর আশা রেখেছেন, আর আমাদের সেই আশা পূরণ করতেই হবে, বাবার আশা পূরণ করতেই হবে। তো বাবা বলছেন যে, বাপ দাদা বলছেন, তোমরা সব বাচ্চার জন্য গর্বিত। বাহ, আমার মহান পবিত্র বাচ্চারা, বাহ। ডবল পবিত্র, ডবল মুকুটধারীও কেউ হয় না। তোমরা শ্রেষ্ঠ আত্মারাই ডবল মুকুটধারী হও। তো বাবা আমাদের নিয়ে গর্ব করছেন। আমরা সংসারে থেকেও দেখিয়েছি সন্ন্যাসীর মতো জীবনযাপন, বরং সন্ন্যাসীদের থেকেও উচ্চ জীবনযাপন। কারণ সন্ন্যাসীরা তার শিষ্যদের কাছে জীবনযাপনের জন্য আশা রাখে, আমরা শুধু বাবার কাছে আর কোনো দেহধারীর কাছে আশা রাখি না। আমরা মনকেও কী করছি? শুদ্ধ, বিকারমুক্ত, ক্রোধমুক্ত করার জন্য পুরুষার্থ করছি। তো যা অন্যান্যরা করতে পারে না, তারা শুধু কাম বিকারের থেকে সন্ন্যাস নিয়েছে আর মন থেকে সন্ন্যাস নিতে পারেনি। তাই সামনে যাতে স্ত্রী নারীকে না দেখে, তাই পুরুষরাই শুধুমাত্র সন্ন্যাস নিয়ে বাইরে চলে যেত, নারীরা সন্ন্যাসও নিতে পারত না। কিন্তু আমরা এখানে নারীরাই বেশি সন্ন্যাস নিয়েছি। তো এটাও আমরা করে দেখিয়েছি।
সেখানে শুধু পুরুষদের অধিকার, আর এখানে নারীরাই বেশি। তো আমরা এর জন্য বাবা আমাদের নিয়ে গর্ব করেন, তাই না? তো এই যে বাবা গর্ব করছেন, তো এই মানটা কার রাখতে হবে? এই যে বাবা যে আমাদেরকে এত উচ্চ স্থানে রেখে গর্ব করছেন আমাদের নিয়ে, তাহলে সেই মান কাদের রাখতে হবে? আমাদের রাখতে হবে না? তো বাবা বলছেন তোমরা ডবল মুকুটধারী হও, তোমাদের মতো এরকম আর কেউ হয় না। ডবল মুকুটধারী আমরা কিভাবে হই? পবিত্রতার মুকুট নিয়েই যাব, তো আমরা অলংকার, সোনার মুকুট, হীরা জহরতের মুকুট, স্থূল মুকুট পাবো। তাহলে দুটো মুকুট হলো না? তো বাবা বলছেন সমগ্র কল্পে এমনও কেউ হয় না, শুধু আমার এই বাচ্চারাই হয়। বাবা সবার জন্য আমাদেরকে উদাহরণ রাখছেন, অন্যান্য বাচ্চাদের জন্য আমাদেরকে সামনে রাখছেন। তো বাবা বলছেন নিজেদের সেই ডবল পবিত্র, ডবল মুকুটধারী স্বরূপ সামনে আসছে। তো মনে পড়ছে সত্যযুগে তোমরা এমন ছিলে, সেই রূপটা কি সামনে আসছে? তো বাবা বলছেন সেই জন্য এই সঙ্গম যুগে তোমরা সব বাচ্চার যে প্র্যাকটিক্যালি জীবন হয়েছে, সেই প্রতিটা জীবনের বিশেষত্বের স্মৃতিচিহ্ন দুনিয়ার লোকে উৎসব রূপে পালন করতে থাকে। আমরা যে এখানে এই আকর্ষণ ত্যাগ করে, রাবণের সোনার হরিণকে আমরা ত্যাগ করে দিয়ে আমরা সাধারণ জীবনযাপন করছি, এই যে ত্যাগের যে আমাদের এখন যে ক্রিয়াকলাপ চলছে, এরই পুজো অর্চনা দাপর যুগ থেকে ভক্তি হিসাবে হয়। তো কাদেরটা হয়? আমাদেরটাই হয়। তো বাবা বলছেন আজও তোমরা সবাই স্নেহের বিমানে হোলি উদযাপন করার জন্য এখানে পৌঁছে গেছো। স্নেহের বিমানে প্রত্যেকে, যারা কাছে আছে তারা তো গেছে, যারা দূরে আছে তারাও স্নেহের বিমানে বাবার কাছে পৌঁছে গেছি। তো বাবা যেভাবে বলছেন মনে হচ্ছে না যে আমরা একদম সামনে বসে আছি, সামনাসামনি কথা হচ্ছে, তো আমরা পৌঁছে গেছি না মন থেকে। সেজন্য বাবা বলছেন যে স্নেহের বিমানে হোলি উদযাপন করার জন্য কোথায় পৌঁছে গেছি? মধুবনে বাবার কাছে পৌঁছে গেছি। হোলি উদযাপন করতে এসেছো, তাই তো? তোমরা সবাই নিজের জীবনে পবিত্রতার হোলি উদযাপন করেছ। সব আধ্যাত্মিক রহস্যকে দুনিয়ার লোকে স্থূল রূপ দিয়েছে, কারণ তারা বডি কনসাস। তো তোমরা সবাই সোল কনসাস। আধ্যাত্মিক জীবন তোমাদের, আর তারা বডি কনসাস। অর্থাৎ দুনিয়াতে নিজেকে দেহ মনে করে, তাই সমস্ত পুজো অর্চনা দেহকেই করেছে। আর আমরা এখন কে? আত্মা। তাই সমস্ত কিছু সাজগোজ সব আত্মাকেই করব, পুজো করতে হয় তো আত্মাকেই করব। সেজন্য ব্রহ্মাকুমারী আশ্রমে কোনো মূর্তি পুজো হয় না, কিন্তু সমস্ত দেবী দেবতার আত্মাকে পুজো করে তো এখানে সমস্ত পুজোই তো হয় এখানে। অর্থাৎ গুণগুলোকে আমরা নিই, গুণগুলোকে নিয়ে আমরা সেরকম দেবী দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করি। তো বাবা বলছেন যে তো সব কিছু তারা স্থূলরূপ নিয়ে নিয়েছে। নিজের যোগগ্নির দ্বারা নিজের পুরানো সংস্কার স্বভাব ভস্ম করেছ, জ্বালিয়েছ, আর দুনিয়ার লোকে স্থূল অগ্নিতে জ্বালায়। তা আমরা কি করছি? এখানে আমাদের সংস্কার স্বভাব যেটা আসরিক হয়ে গেছিল রাবণের দুনিয়ায়, সেটাকে জ্বালাচ্ছি, এটারই হোলি উদযাপন করছি। এর জন্য রং খেলার আগের দিন হোলি ঘর পোড়ানো হয়। তো এতদিন না জানার কারণে আমরা বুড়ির ঘর পোড়াতাম, স্থূল, সেখানে যত নোংরা আছে সব আবর্জনা দিয়ে জ্বালানো হয়। তো বাবা বলছেন এটা তো তোমাদের পুরনো স্বভাব সংস্কারের যে আবর্জনা, সেটাকে তোমরা জ্বালাচ্ছ। তারপরের দিন আমরা কি করছি? আত্মাকে বাবার রঙে রঙিন করছি। তো এই রঙের খেলা খেলছি, আর সেটা এখানে কোন খেলা হয়? আবির দিয়ে, রং দিয়ে স্থূলভাবে খেলা হয়। তো আমরা খেলেছি কোন খেলা? সত্যিকারের। আর ওটারই এখানে কি হচ্ছে? পুজো হচ্ছে। তো বাবা বলছে কেন করে দুনিয়ার লোক?
বাবা বলছে নিজের যোগ অগ্নির দ্বারা নিজের পুরানো সংস্কার স্বভাব ভস্ম করেছ, জ্বালিয়েছ। এই জ্বালানোটাকেই দুনিয়ার লোকে স্থূল অগ্নিতে জ্বালায়। কেন? পুরানো সংস্কার জ্বালানো ব্যতীত না পরমাত্মার সঙ্গের রং লাগতে পারে, না পরমাত্মা মিলনের অনুভব করতে পারে। তো তোমাদের জীবনের এত ভ্যালু যে তোমাদের প্রতিটা কাজের উদ্যোগ উৎসব রূপে উদযাপিত হয়ে থাকে। তাই বাবা বলছেন যে তোমাদের এই অমূল্য জীবন, হিরেতুল্য জীবনের এত মূল্য, এত ভ্যালু যে তোমাদেরই প্রত্যেকটি ক্রিয়াকলাপ এখানকার সব সেখানে ভক্তিতে সব উদযাপন করা হয়েছে। বাবা বলছেন প্রতিটা কাজের উদ্যোগ উৎসব রূপে উদযাপিত হয়ে থাকে। কেন? সম্পূর্ণ সঙ্গম যুগ তোমরা উৎসাহ উদ্দীপনার জীবন বানিয়েছ। এই যে সঙ্গম যুগে আমরা কি করছি? উৎসাহ উদ্দীপনার কি জ্বালিয়েছি? উৎসাহ উদ্দীপনার জীবন বানিয়েছি। তো আমাদের রাবণের দুনিয়ার পরিবারের মধ্যেই থাকি, কত কিছু সহন করে আমাদেরকে এখানে আসতে হয়, পিতার কাছে আসতে হয়, পিতার সঙ্গে মিলন করতে হয়। কত সহন শক্তি লাগে এর জন্য, লাগে না? তো নিজের মনের সমস্ত দুঃখকে জ্বালিয়ে তারপরে মিলন করতে আসি, তারপরে পরমাত্মা প্রেমের অনুভব, মিলনের অনুভব করতে পারি। না জ্বালিয়ে আসলে, কোনো অশান্তি নিয়ে বসে থাকলে কিছু অনুভব করতে পারি না। যে জ্বালাতে পারে, মনকে স্থির শান্ত করতে পারে, সে অনুভব করতে পারে। তো আমরা করছি তো এগুলো, তো এগুলো কত বড় যুদ্ধ করছি। সেই জন্যই ভক্তিতে এই আমরা যে কাজগুলো করছি এখানে সেগুলো উদযাপন করা হয়। তো বাবা বলছেন তোমাদের জীবনের স্মৃতিচিহ্ন একদিনের উৎসব রূপে তারা পালন করে। তো তোমাদের সবার সদা এমন উৎসাহ উদ্দীপনার খুশির জীবন হয়েছে তো? হয়েছে নাকি কখনো কখনো হয়? এখন দেখো ওই দুনিয়ায় পুজো হচ্ছে, কাদের পুজো হচ্ছে? আমাদেরই এই ত্যাগ তপস্যার পুজো হচ্ছে। এদিকে আমরা যতটা তৈরি হচ্ছি ওখানে পুজোর ধুম ততটা বাড়ছে না? দিনে দিনে কত রকম দেবী দেবতার পুজো হচ্ছে, তো এখানেও কত রকম দেবী দেবতা তৈরি হচ্ছে, তাই না? তাই তো ওখানে পুজো হচ্ছে। তো যত আমরা সংস্কার পরিবর্তন করছি তত আমাদের ওখানে পুজো শুরু হচ্ছে না? আগে এত পুজো তো ছিল না, তাই না? এখন যে যতটা রূপ পাচ্ছে সে ওখানে ততটাই পুজো পেয়ে যাচ্ছে, ওখানে পুজো হচ্ছে। তো ওখানে পুজো করছে যে সেই পুজোর যে শুভ ভাবনা সেটাও কিন্তু আমাদের শক্তি দিচ্ছে, কিন্তু শুধু আমরা নিজেরাই সেটা নিতে পারছি না, তাই না? তো বাবা বলছেন সদা উৎসাহ থাকে নাকি কখনো কখনো? যারা মনে করো যে সদা উৎসাহে থাকো, খুশিতে থাকো, তাদের জন্য খুশি জীবনের বিশেষ পরমাত্ম গিফট এমন অনুভব হয় তোমাদের। বাবা যে আমাদের এই যে এখানে জন্ম হয়েছে, গিফট কি? খুশি। ব্রাহ্মণ জীবন অর্থাৎ খুশির জীবন। তো এই যে জীবন পেয়েছি এখানে যাই হয়ে যাক না কেন খুশি যেন না যায়। বাবা বলছেন তোমাদের এটা হচ্ছে আনন্দ ফুর্তি করার দিন, মজ করার দিন, কারণ বাবা এসেছে, সব দায়িত্ব বাবার। আমরা শুধু পড়াশোনা করব আর ওই সিংহাসনে বসার উপযুক্ত হব, অর্থাৎ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করব। তো সমস্ত যখন চিন্তা বাবার, তাহলে খুশিতে থাকতে হবে। তো এই খুশি গায়েব হয়ে যায় না তো? খুশি থাকে তো? বাবা জিজ্ঞাসা করছেন, এটাই তো গিফট দিয়েছে, গিফট তোমরা পেয়েছো তো? এমন অনুভব হয় তো? যা কিছু হয়ে যাক, কিন্তু ব্রাহ্মণ জীবনের খুশি উৎসাহ উদ্দীপনা চলে যেতে পারে না। বাপ দাদা সব বাচ্চার মুখমণ্ডল সদা আনন্দদায়ক দেখতে চান। তো লৌকিকেও পিতামাতা সন্তানের মুখে কি দেখতে চান? খুশি, হাসি, এটাই তো দেখতে চান। তো আমাদের সত্য পিতাও তো তাই চান, তাই না? যে প্রত্যেক বাচ্চা সবসময় হাসি খুশি থাকবে। এমনিতেও যে বাচ্চা হাসি খুশি ঝলমলে থাকে সবাই তার প্রতি আকৃষ্ট হয়, তাকে কোলে নিতে চায়। আর যে বাচ্চা কাঁদে, কোলে নিল তো কাঁদে, নাও 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 তোমার বাচ্চা নাও নাও, দিয়ে দেয় না? তো এখানেও যে বাচ্চা হাসি খুশি ঝলমলে থাকবে
প্রত্যেকে তাকে কোলে নিতে চাইবে, আদর করবে, সম্মান দেবে, কথা বলতে চাইবে, ডাকবে। আর যে বাচ্চা সবসময় কান্নাকাটি করবে, ও বলবে, ওকে দেখলে বলবে এই তো আসছে, সর সর সর। বাবাকে বলবো, বাবার বাচ্চা তুমি, তোমার বাচ্চা তোমার কাছেই রাখো, আমার দরকার নেই, তাই না? তো তার কথা শুনতেও চাইবে না, তাই না? তো বাবা বলছেন যে বাপ দাদা সব বাচ্চার মুখমণ্ডল সদা আনন্দদায়ক দেখতে চান, কেননা তোমাদের মতো সৌভাগ্যবান না কেউ হয়েছে, না কেউ হতে পারে। বিভিন্ন বর্গের তোমরা বসে আছো তো, এমন অনুভবী মূর্ত হওয়ার জন্য স্বপ্রতি প্ল্যান বানিয়েছ? এমন অনুভবী মূর্তি হওয়ার জন্য স্বপ্রতি নিজের জন্য প্ল্যান বানিয়েছ? কোথায় আমাকে কোনটা ছাড়তে হবে, কোনটা আমাকে এই খুশির থেকে খুশি পেতে ডিস্টার্ব করছে, বাধা সৃষ্টি করছে, সেটাকে আমাকে তো কী করতে হবে? সেই সুতো ছিঁড়তে হবে না? যেখান থেকে দুঃখ আসছে সেটাকেই কাটতে হবে, যেখান থেকে কষ্ট আসছে সেটাকেই কাটতে হবে। তো সেই প্ল্যান বানিয়েছো? সেই প্ল্যান বানাতে হবে। দুঃখ আসতে দেওয়া যাবে না, তার সঙ্গে রাস্তায় বন্ধ করে দিতে হবে। কষ্ট আসতে দেওয়া যাবে না, রাস্তায় বন্ধ করে দিতে হবে। তার জন্য তো নিজের প্ল্যানও বানাতে হবে। কিভাবে নিজেকে স্ট্রং বানাবো, নিজেকে সবসময় খুশিতে রাখবো, মনকে স্থির নিজের সিংহাসনে রাখবো, এই মাটিতে নামাবো না, নিচে নামাবো না, সবসময় মন উপরের দিকে থাকবে। আমি থাকবো এখানে, আমার এই পুরো শরীরের আকাশতত্ত্বের সিংহাসনে থাকবো, আকাশ সিংহাসনে। সেখান থেকে আমি পরম ধর্মের সাথে ওই দিকে দৃষ্টি রাখবো, নিচে মাটিতে না, নিচে নামবো না। নিচে নামলেই কি দুঃখ, আমি দুঃখ আমার জীবনে আনবো না। তো সেই জন্য প্ল্যান বানাতে হবে, নিজেকেই নিজের জন্য প্ল্যান বানাতে হবে। কারোটা কেউ করে দিতে পারবে না, এটাই তো পুরুষার্থ। যে করবে, যতটা করবে তা ততটাই জমবে। এখানে কেউ না স্বামী স্ত্রীকে করে দিতে পারবে, না স্ত্রী স্বামীকে করে দিতে পারবে, না পিতামাতা সন্তানকে করে দিতে পারবে, না সন্তান পিতামাতাকে করে দিতে পারবে। শুধু রাস্তা দেখাতে পারবে, সহযোগ দিতে পারবে, করতে যার যারটা তাকেই হবে। যে যতটা করবে ততটাই পাবে। তো বাপ দাদা খুশি হন, আজ অমুক বর্গ এসেছে, ওয়েলকাম, অভিনন্দন, তোমরা এসেছো। সেবার উৎসাহ উদ্দীপনা ভালো, কিন্তু প্রথমে শয়ের প্ল্যান বাপ দাদা দেখেছেন সব বর্গের সবাই একে অপরের থেকে আগে প্ল্যানস বানায়, আর খুব ভালো বানায়। আর এই সঙ্গে স্ব উন্নতির প্ল্যান বানানো অতি আবশ্যক। বাপ দাদা এটাই চান, সব বর্গ স্ব উন্নতির প্র্যাকটিক্যাল প্ল্যান বানাক আর নম্বর নিক। সংগঠনে যেমন একত্রিত হয়, ফরেনের হোক বা দেশের, তোমরা মিটিং করো, প্ল্যান বানাও, বাপ দাদা তো তাতেও সন্তুষ্ট। কিন্তু যেমন উৎসাহ উদ্দীপনার সাথে সংগঠিত রূপে সেবার প্ল্যান বানাও, তেমনি এতটাই উৎসাহ উদ্দীপনার সাথে স্ব উন্নতির নম্বর নিতে আরও অ্যাটেনশান দিতে হবে। বাপ দাদা শুনতে চান যে এই মাসে এই বর্গের তারা স্ব উন্নতির প্ল্যান প্র্যাকটিক্যালি করেছে। যত বর্গ এসেছো তারা হাত উঠাও, সবাই বর্গের। আচ্ছা, এত এসেছে? অনেক এসেছে, শুনেছি 5 থেকে 6 বর্গ থেকে এসেছে। খুব ভালো, তারা এসেছে। বর্গ অর্থাৎ উইংস, বিভিন্ন রকম উইংস থাকে না, নেশামুক্তি, কৃষি অভিযান, জল অভিযান, এরকম থাকে না, তো বিভিন্ন বর্গ থাকে। তো সেখান থেকে সবাই এসেছে, 5 থেকে 6 বর্গ থেকে, উইংস থেকে এসেছে। তো বাবা বলছেন এখন একটা টার্ন বাকি আছে। বাপ দাদা তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছেন, বাপ দাদা তো রোজ রেজাল্ট দেখেন। তোমরা ভাববে বর্গ অর্থাৎ ওখানে নেশামুক্তি বর্গ থাকে, কৃষি অভিযান বর্গ থাকে, মানে এক একটা দায়িত্বে থাকে, বিভাগ, ঠিক আছে। যাদের কৃষির জন্য কৃষির বর্গে থাকবে, তারা চাষবাসের কিভাবে উন্নতি করবে সেই নিয়ে তাদের চিন্তাভাবনা, তাদের রিসার্চ থাকবে। কেউ নেশা মুক্তির জন্য অভিযান চালাচ্ছে, তারা নেশা মুক্ত করার জন্য কিভাবে প্রোগ্রাম বানানো যায়, কি প্ল্যান, এসব বানায়। তারপরে জল অভিযান আছে,
তো আমরা এই যে বৃষ্টির জল কিভাবে ধারণ করব, জল অপচয় না করব, জলকে কিভাবে সংরক্ষণ করব, তা নিয়ে তারা প্ল্যান বানায়। এরকম অনেকগুলো বিভাগ আছে, তো সব বিভাগ থেকে এসেছে। আর এটা মার্চ মাসের হোলির সময়ের বাবা মিলনের মুরলি, তারপরে আরেকটা বাবা মিলন ছিল, সেজন্য বললো আরেকটা টান আছে, বাকি আছে, মানে আরেকবার বাবা মিলন হবে। তো সেজন্য বাবা বলছেন যে বাবা আমাদের তো হোমওয়ার্ক দিয়ে দেন, এটা করতে হবে, ওটা করতে হবে, বাড়িতে এগুলো করতে হবে, তাই তো? হোমওয়ার্ক যে বাড়িতে করবে, অর্থাৎ এই স্কুলে পড়াশোনা করার পরেও বাড়িতেও যে পড়াশোনা করবে তারা কি হবে, ভালোভাবে পাশ করবে। আর যারা এখানে পড়লো আর বাইরে গেল, বাড়ি গিয়ে কিচ্ছু করলো না, তারা তো ফেল করবে না, মনে থাকবে না কিছু। তো সেজন্য বাবা বলছেন, বাবা তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলেন, অর্থাৎ হোম মানে বাড়িতে গিয়ে বাড়ির কাজ, তো সেটা বাপদাদার প্রত্যেক দিন রেজাল্ট দেখেন। তোমরা ভাববে বাপদাদার লাস্ট টার্নে হিসেব নেবেন, কিন্তু বাপদাদা রোজ দেখেন এখনও আরও 15 দিন আছে। এই 15 দিনে সব বর্গের যারা এসেছো, তাদেরও যারা আসেনি সেই বর্গের নিমিত্ত হওয়া বাচ্চাদেরও বাপদাদা এই ইশারা দেন যে সব বর্গ নিজেদের স্বউন্নতির যে কোনো প্ল্যানই বানাও, বিশেষ শক্তিস্বরূপ হওয়ার কোনো প্ল্যান, অথবা বিশেষ গুণমূর্ত হওয়ার কোনো প্ল্যান, কিংবা বিশ্ব কল্যাণের জন্য লাইট মাইট দেওয়ার প্রত্যেক বর্গ নিজেদের মধ্যে নিশ্চিত করো আর চেক করো যারাই বর্গের মেম্বার। এটা ভালো যে তোমরা মেম্বার হয়েছ, কিন্তু প্রত্যেক মেম্বারের নম্বর 1 হওয়া উচিত। তো বাবা আমাদেরকে 1 মাস সময় দিয়েছিলেন, 3 মাস সময় দিয়েছিলেন, তার মধ্যে 1 মাস বলেন না বাকি আছে, তার মধ্যে চলে গেল না দিন, 1 সপ্তাহ পর আবার এসেছি, তো দিন কমে যাচ্ছে না সেদিকে, তো বলছেন 15 দিন তো আর বাকি আছে। তাহলে আমাদেরকেও তো বাবা হোমওয়ার্ক দিয়েছেন এগুলো, তো আমরা কি করেছি সেটা বাবা আবার মনে করিয়ে দিচ্ছেন। তো বাবা বলেছিলেন, কি বলেছিলেন আগের দিনের রবিবারের মুরলিতে, অব্যক্ত মুরলিতে, যে নিজের সেবা বন্ধ করে এখন অন্যদের সেবা করো, তো অন্যের সেবা করলে রিটার্নে তোমার সেবাও হয়ে যাবে। শুধু আমার সুখ, আমার পরিবারের সুখ, এই 3-4 জনের সুখ, এটা তো অনেক করে ফেলেছি, এখন নিজের জন্য আর না, পুরোটাই কাদের জন্য, আমার ভাই বোনদের, পুরো বিশ্বের পরিবারের জন্য। তো বিশ্বের পরিবারের জন্য করলে আমার পরিবারেরও তার মধ্যে হয়ে যাবে। তো তাড়াতাড়ি রেজাল্ট আনার জন্য বাবা এই বুদ্ধি দিয়েছেন না। তো এই 7 দিন পর আমরা আবার অব্যক্ত মুরলি শুনছি বাবার কাছ থেকে। তাহলে এই 7 দিনে বিশ্বের জন্য আমরা কিছু করেছি, নাকি শুধু নিজের পরিবারের সুখ শান্তির জন্যই পুরুষার্থ করছি? এখনো কোনটা করছি সেটা নিজে নিজে চেক করে দেখো কে কি করেছো। সেটাই বাবা বলছেন যে বাবা বলছেন প্রত্যেক মেম্বারের তাহলে কি নম্বর 1 হওয়া উচিত। শুধু নাম নোট হয়ে গেছে তুমি অমুক বর্গের মেম্বার, এটা নয়, যে নাম আমার রেজিস্টারে উঠে গেছে এটা নয়, অমুক বর্গের স্ব উন্নতির মেম্বার এটা হতে পারে। যারা বর্গের নিমিত্ত তারা ওঠো, হ্যাঁ যত বর্গ আছে যারা নিমিত্ত হয়েছে সেই নিমিত্তরা ওঠো। ফরেনের যারা তারাও ওঠো, ফরেনের যারা নিমিত্ত তারাও ওঠো। ফরেনের যে 4 থেকে 5 জন নিমিত্ত আছে তারা ওঠো। বাপদাদা সবাইকে খুব শক্তিশালী মূর্তি রূপে দেখেন, খুব সুন্দর মূর্তি। তো তোমরা সবাই মনে করছো 15 দিনের মধ্যে কিছু করে দেখাবো, হতে পারে? 15 দিনের মধ্যে কিছু করে দেখাবো, হতে পারে? বলো, হতে পারে? পুরো পুরুষার্থ করব, এছাড়া বলো হতে পারে কি? প্রশাসক বর্গ প্ল্যান বানিয়েছো যে কেউ রাগ করবে না, প্রশাসক বর্গ প্ল্যান বানিয়েছো যে কেউ রাগ করবে না। আগের দিন মুরলিতে বলেছে তো এই কথা, ক্রোধ করা যাবে না বলেছে না। কামকে বাবা বলছেন তোমরা জিতেছো, কিন্তু ক্রোধকে আমরা জিততে পারিনি। তাই আগের দিন বলেছেন বাবা, বলছেন যে তোমরা প্ল্যান বানিয়েছো যে কেউ রাগ করবে না, তার এনকোয়ারি করো,
যে রাগ করেছো কিনা তার এনকোয়ারি করো। তোমরা বোনেরা টিচারদের প্রতি, বাবা বলছেন টিচার বোনেদের প্রতি মনোবল বজায় রাখো। 15 দিনে এনকোয়ারি করে রেজাল্ট বানাতে পারো। যারা ফরেন থেকে তারা তো হ্যাঁ করছে, তোমরা কি মনে করছো হতে পারে? একবারও রাগ করবো না, হতে পারে? চেষ্টা করছি। তো বাবা বলছেন ভারতের তোমরা বলো হতে পারে? তো বাপদাদা বলছেন বাপদাদার তো তোমাদের সকলের চেহারা দেখে মনে হচ্ছে যে রেজাল্ট ভালো, কিন্তু যদি 15 দিনও অ্যাটেনশন রাখার পুরুষার্থ করো তবে এই অভ্যাস ভবিষ্যতেও কাজে আসবে। এখন এমনই মিটিং করতে হবে, যার যা লক্ষ্য নিতে হবে, হয় তা কোনো গুণের বা কোনো শক্তিরূপের, তাতে বাপদাদা নম্বর দেবেন। বাপদাদা তো দেখতে থাকেন স্বসেবাতে নম্বর 1 বর্গ কারা কারা, কেননা বাপদাদা দেখেছেন যে প্ল্যান খুব ভালো হয়, কিন্তু তার সেবা আর উন্নতি যদি সাথে সাথে না হয় তবে সেবার প্ল্যানে যতটা সফলতা দরকার ততটা হয় না। সেজন্য সময়ের নৈকট্য সামনে দেখে সেবা আর উন্নতিকে কম্বাইন্ড রাখো। শুধু উন্নতিও নয়, সেবাও প্রয়োজন, তবে উন্নতি স্থিতির দ্বারা সেবায় সাফল্য বেশি হবে। সেবার কিংবা উন্নতির সফলতার লক্ষণ হলো উভয়ত সন্তুষ্টতা থাকবে, নিজে নিজের প্রতি সন্তুষ্ট থাকবে এবং যাদের সেবা করছে তাদেরও সেই সেবার দ্বারা সন্তুষ্টতার অনুভব হবে। যদি নিজের বা যাদের সেবার নিমিত্ত তাদের সন্তুষ্টতা অনুভব না হলে তবে সফলতা কম, পরিশ্রম বেশি করতে হবে। সবই তো বাবা বলে দিচ্ছেন, এবার তোমার ব্যাপার। তো বাবা বলছেন উন্নতি করতে হবে, নিজের জন্য নিজের সেবা করতে হবে, আবার অবুঝদের জন্য সেবা করতে হবে। তো নিজেও সন্তুষ্ট থাকতে হবে আর অন্যকেও সন্তুষ্ট করার পথ দেখাতে হবে না। তবে সেবা যদি না করি তবে সফলতা আসবে না। শুধু নিজের জন্য ভাবলাম, সে একই কথাই বলছেন, আগের দিন ডাইরেক্ট বলেছেন, আজকে আরেকভাবে বুঝিয়ে বলছেন। শুধু নিজের জন্য ভাবলে, অন্যের জন্য ভাবছি না, তাহলে হবে না, সফলতা আসবে না। তো পরিশ্রম বেশি করতে হবে, তাই না? তোমরা সবাই জানো যে সেবাতে কিংবা উন্নতিতে সফলতা সহজভাবে প্রাপ্ত করার গোল্ডেন চাবি কোনটা? অনুভব তো তোমাদের সকলেরই আছে। গোল্ডেন চাবি হলো আচরণে নির্মাণ ভাব, মুখে নির্মল বাণী, সম্বন্ধ সম্পর্কে নিমিত্ত ভাব থাকা। কি বললেন নিয়ম? চাবি হলো আচরণে নির্মাণ ভাব, অর্থাৎ আমি কে? আত্মা। কার সন্তান? পরমাত্মার সন্তান। পড়াচ্ছেন কে? পরমাত্মা স্বয়ং নিজে। তাহলে আমার বাবাকে স্বয়ং ভগবান। আচরণ কেমন হবে? সাধারণের মতো হবে? অন্যদের মতো হবে? নির্মাণ থাকতে হবে, তাই না? মুখে নির্মল বাণী থাকতে হবে, সম্বন্ধ সম্পর্কে নিমিত্ত, যেটা ওই যে আমি আত্মা এই রূপে অভিনয় করছি, নিমিত্ত ভাব থাকতে হবে, আমার আমার না। সেই একই কথা বাবা আজকে আবার আরেকভাবে বোঝাচ্ছেন। যেমন ব্রহ্মা বাবা আজ আর জগদম্মাকে তোমরা দেখছো, যেমন ব্রহ্মা বাবা আর জগদম্মা মাতাকে তোমরা দেখেছো, কিন্তু এখন কোথাও কোথাও সেবার সফলতার পার্সেন্টেজ হয়ে যায়। তোমরা যা চাও, যতটা করো, যত প্ল্যান বানাও, তাতে পার্সেন্টেজ হয়ে যায়। কেন? তার কারণ বাপদাদা মেজরিটির মধ্যে দেখেছেন সফলতায় ঘাটতি হওয়ার কারণ হলো এক শব্দ। সেটা কি? কি সেটা? আমি। আমি শব্দ 3 রকমভাবে ইউজ হয়। দেহি অভিমানী, এতেও আমি আত্মা, আমি শব্দ আসে। দেহ অভিমানেও আমি যা বলি করি তা ঠিক, আমি বুদ্ধিমান, এটা সীমাবদ্ধতার আমি। অর্থাৎ আমি নিজেকে শরীর ভাবছি না, আত্মা ভাবছি, কিন্তু আমি আত্মার মধ্যেও আমি বেশি বুদ্ধিমান, আমি বেশি ভালো, আমি যা বলি সেটাই সঠিক, সেটাই করতে হবে।
তো এটা কি হয়ে গেল? সূক্ষ্ম আমি হয়ে গেলাম না? তো সেটা বলছেন বাবা, বাবা তো সব জানেন। তো বাবা বলছেন এটা সীমাবদ্ধতার আমি, আমি দেহ অভিমানেও আসে। আর তৃতীয়ত আমি আসে যখন কেউ নিরাশ হয়ে যায়, যখন এত আশা করেও সেটা ফলল না, তখন নিরাশ হয়ে যায়। নিরাশ হয়ে গেলেও তখন আমি ভাব আসে, আমি এটা করতে পারবো না, আমার সাহস নেই, আমার দ্বারা আর হবে না। তো আমি এটা শুনতে পারি না, আমি এটা সমাহিত করতে পারি না। তো বাপ দাদা 3 প্রকারের আমির গীত শুনতে থাকেন। ব্রহ্মা বাবা, জগদাম্মা যে নম্বর নিয়েছেন তার বিশেষত্ব ছিল এটাই, উল্টো আমিত্ব ভাবের অভাব, অবিদ্যা। অর্থাৎ তুমি কোনো বিদ্যা গ্রহণ করতেই পারোনি, বাবার শিক্ষাকে তুমি গ্রহণ করতেই পারোনি। অবিদ্যাই হলো তোমার এই আচরণের কারণ। তো বাবা বলছেন না, ইচ্ছা মাত্রম অবিদ্যা। ইচ্ছা রাখা মানে তুমি জ্ঞান পাওনি, ইচ্ছা নেই মানে তুমি জ্ঞান ধারণ করতে পেরেছ। অর্থাৎ এই দুনিয়ার আকর্ষণ মানেই তোমার ইচ্ছা, ইচ্ছা মানেই তুমি এই জ্ঞান পাওনি। আর তুমি ইচ্ছাকে দমন করতে পেরেছ, অর্থাৎ এই জ্ঞানটাকে তুমি ভালোভাবে ধারণ করতে পেরেছ। জ্ঞান ধারণ করতে পারলেই এটা ফলীভূত হবে। আর যদি জ্ঞান ধারণ করতে না পারি, ইচ্ছা দমন হবে না। তো ইচ্ছা মাত্র অবিদ্যা, ইচ্ছা মানেই অবিদ্যা, তুমি বিদ্যা পাওনি। তো এটা হলো অবিদ্যা। ব্রহ্মা বাবা কখনো এটা বলেননি আমি রায় দিই, আমি রাইট। ব্রহ্মা বাবা কখনো বলেননি, যে বলেন সবসময় তিনি করাচ্ছেন আর তিনিই সমস্ত দায়িত্ব নেবেন, আমার কোনো চিন্তা নেই। কত পরিস্থিতি এসেছে, বাবা সবসময় স্থির থেকেছেন আর বাবার উপর ছেড়েছেন, সব বাবা করাচ্ছেন। তার সন্তানদের বাবা যদি ভালো রাখার তো বাবাই রাখবেন, খাওয়ানো পড়ানোর দায়িত্ব নিয়েছেন তো তিনি, ভালো রাখবেন তো তিনি, আমি তো নই কেউ। তো তিনি কখনো বলেননি যে আমি এই রায় দিচ্ছি, বলছেন সব বাবা দিচ্ছেন, বাবাকে দেখো, বাবাকে বলো, আমাকে না, তাই না? তো ব্রহ্মা বাবাকে কি করতে বলছেন? ফলো করতে বলছেন। তো বাবা বলছেন বাবা 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 করাচ্ছেন, তিনি এটাই সবসময় বাবা করাচ্ছেন, করাবনহার করাচ্ছেন, আমি তো নিমিত্ত মাত্র, আমার তো কিছু ক্ষমতাই নেই না, তিনি যা আমাকে দিয়ে করাচ্ছেন আমি তাই করছি, আমি কিছু করি না, আমি করি না। আমি চতুর নই, বাচ্চারা চতুর, জগৎ অম্মারও স্লোগান ছিল, মনে আছে? যারা পুরানো তাদের মনে থাকবে। জগতম্মা এটাই বলতেন, হুকুমই হুকুম চালান না, হুকুম অর্থাৎ সর্বময় কর্তা, হুকুম অর্থাৎ অনুশাসন চালাচ্ছেন। তো হুকুমই হুকুম চালান। তো যিনি সর্বময় কর্তা স্বয়ং ভগবান আমার পিতা, তিনি অনুশাসন করছেন, আমরা সেভাবে চলছি। তো এটা ছিল মাম্মার স্লোগান, আমি না, আমি চালাচ্ছি না, চালানোর মালিক বাবা চালাচ্ছেন, করাবনহার বাবা করাচ্ছেন। তো প্রথমে সবাই নিজের ভিতর থেকে এই অভিমান আর অপমানের আমিকে সমাপ্ত করে সামনে এগিয়ে যাও। ন্যাচারালি সব বিষয়ে যেন বাবা বাবা নির্গত হয়, ন্যাচারালি নির্গত হোক, কেননা বাবা সমান হওয়ার সংকল্প তো সবাই নিয়েছই। সুতরাং সমান হওয়ার ক্ষেত্রে শুধু এক রয়্যাল আমিকে জ্বালিয়ে দাও। আচ্ছা, ক্রোধও করবে না। ক্রোধ কেন আসে? আমিত্ব ভাব উৎপন্ন হয়, মানে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না বলেই তো ক্রোধটা আসছে। আমি যেমন চাইছি তো তোমাকে সেভাবেই করতে হবে, চলতে হবে, তো সেটা হচ্ছে না যখন, তখন ক্রোধ চলে আসছে না। তো সেই জন্য বাবা বলছেন আমিত্ব ভাব উৎপন্ন হয়, তখনই তো ক্রোধ আসে। তো হোলি উদযাপন করতে এসেছো তোমরা, হোলি উদযাপন করতে এসেছো তো, হোলি অর্থাৎ সব এটাকে কী করতে হবে? জ্বালিয়ে ফেলতে হবে, তাই না? এটা আমার কি আবর্জনা, এটাই তো আমাকে সম্পূর্ণ হতে দিচ্ছে না। তো প্রথমে কোন হোলি উদযাপন করা হয়? জ্বালানোর। বাস্তবে তোমরা খুব ভালো, খুব যোগ্য। বাবা বলছেন প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে। 16,108 আসার, 108 আসার বা 8 আসার, তোমরা প্রত্যেকেই ভালো আর যোগ্য। বাবার আশার দীপক তোমরা, শুধু এই সামান্য আমিকে কেটে বাদ দিয়ে দাও। বাবা বলছেন আমার আশার প্রদীপ তো তোমরা, তোমাদের নিয়েই তো আমি গর্ব করি, তোমাদেরই তো উদাহরণ রেখেছি সবার সামনে, তাহলে তোমাদের কাছেই তো আমার আশার প্রদীপ।
সেই প্রদীপকে তোমরা নিভিয়ে দিও না, প্রজ্বলিত করো আরও। তো বাবা আমাদেরকে কত আর বোঝাবেন। তো বাবা বলছেন শুধু সামান্য এই আমিকে কেটে বাদ দিয়ে দাও, দুটো আমিকে কেটে দাও, এক আমিকে রাখো। দুটো আমিকে কেটে বাদ দিয়ে দাও, এক আমিকে রাখো। কেন? বাপ দাদা দেখছেন তিনটে আমি বলেছেন না, তিনটে আমির মধ্যে দুটোকে কেটে বাদ দিতে বলছেন, একটা আমিকে রাখতে বলছেন। আমি আত্মা, বাকিগুলোকে কেটে বাদ দিতে বলছেন। বাপ দাদা দেখছেন তোমাদেরই অনেক ভাই বোন ব্রাহ্মণ নয়, অজ্ঞানী আত্মা নিজেদের জীবনের সাহস হারিয়ে ফেলেছে। এখন তাদেরকে সাহসের পাখা লাগাতে হবে। একদম অসহায় হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে। তো হে হৃদয়বান, কৃপালু, দয়ালু, বিশ্বের আত্মাদের ইষ্ট দেব আত্মারা। কি বলেছেন? কাদেরকে বলছেন? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। হে দয়ালু, কৃপালু, হৃদয়বান, বিশ্বের আত্মাদের ইষ্ট আত্মারা, ভক্তদের ইষ্ট দেবী দেবতা আত্মারা, তোমাদের নিজেদের শুভ ভাবনা, দয়ার ভাবনা, আত্মিক ভাবনা দ্বারা তাদের ভাবনা পূর্ণ করো। তো আমাদের শুভ ভাবনার দ্বারাই তারা পূর্ণ হবে, তারা পরিবর্তন হবে। আমাদের খারাপ ভাবনার দ্বারাই তারা ওই সাজা পাচ্ছে। শুভ ভাবনার দ্বারা কি হবে? ওই সাজার থেকে মুক্ত হবে না। কারণ আমরা তো অসুরের মতো খারাপ ভেবেছি, আমরাই তো দেবী দেবতা ছিলাম। আমাদের খারাপ ভাবনার জন্যই তো তারা খারাপ হয়ে গেছে। এখন আমাদের শুভ ভাবনার দ্বারাই তারা আবার নিজেরা পূর্ণ হবে, তাই না? তো বাবা বলছেন তোমাদের নিজেদের শুভ ভাবনা, দয়ার ভাবনা, আত্মিক ভাবনার দ্বারা তাদের ভাবনা পূর্ণ করো। দুঃখ অশান্তির ভাইব্রেশন তোমাদের আসে না? নিমিত্ত আত্মা তোমরা, তোমরা পূজ্য, বৃক্ষের কাণ্ড ফাউন্ডেশন তোমরা। সবাই তোমাদের খুঁজছে, কোথায় গেছে আমাদের রক্ষক, কোথায় গেছে আমাদের ইষ্টদেব। বাবা তো অনেক আর্তরব শুনতে পান। এখন স্ব উন্নতির দ্বারা ভিন্ন ভিন্ন শক্তির সকাশ দাও, মনোবলের পাখনা লাগাও। নিজের দৃষ্টি দ্বারা তোমাদের দৃষ্টিই পিকচারি, অর্থাৎ পিচকারি, দৃষ্টির পিচকারি অর্থাৎ দৃষ্টির রং লাগাও। শুভ ভাবনা, শুভ কামনার রং লাগাও। তো নিজের দৃষ্টির পিচকারির দ্বারা সুখের রং লাগাও, শান্তির রং লাগাও, প্রেমের রং লাগাও, আনন্দের রং লাগাও। তোমরা তো পরমাত্ম সঙ্গের রঙে এসে গেছো। অন্য আত্মাদেরও আত্মিক রঙের অনুভব করাও। পরমাত্ম মিলনের মঙ্গল মেলার অনুভব করাও। লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো আত্মাদের ঠিকানা, রাস্তা বলে দাও। তো স্ব-উন্নতির প্ল্যান বানাবে তোমরা। এতে নিজের চেকার হয়ে চেক করো, রয়্যাল রূপে এটা আসছে না তো। বাবা তো দেখতে পাচ্ছেন না আমাদের মধ্যে রয়্যাল রূপে এটা। কেননা আজ তোমরা হোলি উদযাপন করতে এসেছো। তো বাপ দাদা এই সংকল্প দিচ্ছেন, আজ দেহ অভিমান আর অপমানের যে আমি আসে, হতাশার আমি আসে, সেসব জ্বালিয়ে ফিরে যেও, সাথে নিয়ে যেও না। কিছু তো অন্তত জ্বালাবে। আগুন জ্বালাবে কি? কি জ্বালাবো? হতাশার আমি, নিরাশার আমিকে জ্বালিয়ে দিতে বলছেন। তো বাবা বলছেন নাকি আগুন জ্বালাবে গিয়ে? কোনটা করব? হতাশা নিরাশা থাকলেই তো ঘরে গিয়ে আগুন জ্বালাবো বা সমাজে গিয়ে আগুন জ্বালাবো। তো সেটা জ্বালিয়ে ফেললে তো আমি কি হয়ে যাব? জল হয়ে যাব। তো জল হয়ে গেলে কি দেব? শান্তি দেব। জল সবসময় কি শান্তি দেয়? তো শান্তি দেয় না জল। তো জল হয়ে যাব। তো বাবা বলছেন জ্বালামুখী যোগ অগ্নি জ্বালাও। কিভাবে জ্বালাতে হয় জানো তোমরা? হ্যাঁ, জ্বালামুখী যোগ জানো নাকি সাধারণ যোগ জানো? জ্বালামুখী হও, লাইট মাইট হাউস। তো এটা পছন্দ? অ্যাটেনশান প্লিজ। আমিকে জ্বালাও। বাবা বলছেন অ্যাটেনশান দাও, আমিকে জ্বালাও, আমিত্বকে জ্বালাও। বাপ দাদা যখন আমির গীত শোনেন তখন সুইচ বন্ধ করে দেয়। বাহ বাহ,
এর গীত হলে আওয়াজ বাড়িয়ে দেন। তো যখন আমাদের মধ্যে এইসব আমি 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 পাচ্ছি না, আমি হচ্ছে না, আমি না, তখন বাবা পুরো সুইচ অফ করে দেন, শোনেন না। যখন আমরা ভালো শুভ ভাবনা দিয়ে কিছু করি, তখন বাবা আবার সুইচ অন করেন, শোনেন। তখন বাবা বা এর গীত হলে আওয়াজ বাড়িয়ে দেন। কারণ আমিতে অনেক আকর্ষণ থাকে, সব বিষয়ে আকর্ষণ করবে, এটা নয় ওটা নয়, এভাবে নয় ওভাবে নয়। সুতরাং আকর্ষণ হওয়ার কারণে ভ্রম জন্ম নেয়। বাপ দাদার আকর্ষণ, সংশয় আর স্বভাব, ভুল স্বভাব পছন্দ নয়। বাস্তবে স্বভাব শব্দ খুব ভালো। স্বভাব, স্ব-এ ভাব, মানে স্ব এর ভাব, অর্থাৎ স্ব মানে আমি আত্মা, এর ভাব, স্ব এর ভাব, স্বভাব শব্দটা কত সুন্দর। কিন্তু সেটা উল্টো করে দিয়েছে, না পরিস্থিতির আকর্ষণে করবে, না নিজের দিকে কাউকে আকৃষ্ট করবে। তারাও খুব উত্তক্ত করে। কেউ যতই তোমাকে বলুক না কেন, কিন্তু তুমি নিজের দিকে টানবে না, না পরিস্থিতিকে টানবে, না নিজের দিকে টানবে। টানাটানি, পারস্পরিক আকর্ষণ, তো শেষ। জামা কাপড় নিয়ে টানাটানি করছি না, তো শেষ হয়ে যেতে হবে না। শরীর নিয়ে টানাটানি করছি, বাবা বাবা আর বাবা পছন্দ, তো টানাটানি করলে বাবাকে নিয়ে টানো না, যত পারো বাবাকে টানো, তাকে নিয়ে কেন টানাটানি করছো? পেয়ে গেছো তো বাবাকে। বাবা বলছেন সব সম্বন্ধ আমার সাথে করো। ওই সম্বন্ধ তুমি ভোলো। মৃতের সাথে তোমার কি সম্পর্ক? মৃত তোমাকে কি দিতে পারে? আমি তো চৈতন্য, আমি তো তোমাকে সব দেব। তুমি মৃতের কাছে কেন চাইছো? চাইছি তো না। তো মৃত আমাকে কি দিতে পারে? কিছুই দিতে পারবে না। আর মৃতের মধ্যে যে রয়েছে সে তো খালি, তাকেও তো আমাকেই ভরে দিতে হচ্ছে। তো তার কাছে আমি কি পাবো? কেন চাইছি তার কাছ থেকে? বাবা বলছেন আমার কাছে চাও, আমি তো দিতে এসেছি। আমার কাছে কেন চাইছো না? তার কাছে কেন চাইছো? আমাকে নিয়ে টানাটানি করো, মৃতকে নিয়ে টানাটানি করো না। শুধু বাবা বাবা বাবা। পছন্দ? পছন্দ তো? 3 বিষয় কিংবা এক আমিকে এখানে ছেড়ে যেও, সাথে নিয়ে যেও না। ট্রেনে এটা তোমাদের বোঝা হবে। যদি সাথে নিয়ে যাও তো বোঝা হবে। তোমাদের একটা গীত আছে না, আমি বাবার, বাবা আমার, আছে না? তো এক আমি রাখো, দুটো আমি শেষ। তো হোলি উদযাপন করেছো তোমরা, জ্বালিয়ে দিয়েছো সংকল্পে? বাবা বলছেন দেখেন, এত সুন্দর করে কে বলবে? এখন তো সংকল্প করবে। সংকল্প করেছো? সংকল্প করতে বলছে বাবা যে আমি শুধু আত্মা। স্বভাব হচ্ছে আত্মার ভাব, আর কোনো কিছু থাকবে না। তো বাবা বলছেন সংকল্প করেছো? হাত উঠাও। সংকল্প করলে হাত উঠাও। করেছো নাকি একটু একটু থাকবে? অল্প অল্প ছাড় দেবে? হাতুড়িকে অব্যাহতি দেওয়া যাক। যারা মনে করছো অল্প অল্পের ছাড় তো দরকার, তারা হাত তোলো। ছাড় দেবে? ছাড় দিলে হাত তোলো। তো বাবা বলছেন অল্প থাকবে তো? থাকবে না? জিজ্ঞাসা করছেন বাবা, থাকবে না অল্প? তোমরা তো খুব বাহাদুর, অভিনন্দন। খুশিতে নাচো, গাও, বাধ্যবাধকতায় নয়, আকর্ষণে নয়। খুশিতে নাচো, মন থেকে, দিল খুশ হয়ে, দিলকে খুশ করে খুশিতে নাচো, আনন্দ করো, গাও, বাধ্যবাধকতায় নয়, আর আকর্ষণেও নয়। আচ্ছা, এখন 1 সেকেন্ডে নিজের মনের থেকে সব সংকল্প সমাপ্ত করে 1 সেকেন্ডে বাবার সাথে উঁচু হতে উঁচু স্থান, পরমধামে উঁচু হতে উঁচু বাবার সাথে উঁচু স্থিতিতে বসো। আর বাবা সমান মাস্টার সর্বশক্তিমান হয়ে বিশ্বের আত্মাদের শক্তির কিরণ দাও। তো সামনে আমার বাবা, আমি বাবার সামনে, বাবার কিরণ আমি আত্মাকে ভরপুর করে সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। সম্পূর্ণ পৃথিবীর গোলকের উপর বাবার কিরণ
আমি আত্মার থেকে ছড়িয়ে যাচ্ছে, বর্ষণ হচ্ছে। আচ্ছা, চতুর্দিকের হোলিয়েস্ট হাইয়েস্ট বাচ্চাদের, সর্ববিশ্ব কল্যাণকারী বিশেষ আত্মাদের, সকল পূর্বজ এবং পূজ্য আত্মাদের, বাবা হৃদয় সিংহাসনাসীন সকল বাচ্চাকে বাপ দাদার স্মরণ, স্নেহ আর হৃদয়ের শুভ ভাবনা, শুভকামনা সহ হৃদয়ের সস্নেহ নমস্কার। चारों ओर के होलीएस्ट हाईएस्ट बच्चों को, सर्वविश्व कल्याणकारी विशेष आत्माओं को, सर्व पूर्वज और पूज्य आत्माओं को, सर्व बाप के दिल तख्तनशीन बच्चों को बाप दादा का याद प्यार और दिल की दुआएं सहित दिल की दुलार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। वरदान। निजेर पूर्वज स्वरूपेर स्मृतिर द्वारा सकल आत्माके शक्तिशाली बानिये आधार मूर्त और उद्धार मूर्त भव। এই সৃষ্টি বৃক্ষের মূল কাণ্ড, সকলের পূর্বজ তোমরা ব্রাহ্মণ আত্মা তথা দেবতা, সব কর্মের আধার, কুলমর্যাদায় আধার, রীতি রেওয়াজের আধার তোমরা পূর্বজগণ, সকল আত্মার আধার এবং উদ্ধার মূর্ত। তোমরা সব কাণ্ড দ্বারাই সকল আত্মার শ্রেষ্ঠ সংকল্পের শক্তি বা সর্বশক্তির প্রাপ্তি হয়। তোমাদের সবাই ফলো করছে, সেজন্য দায়িত্ব কত বড় সেটা বুঝে সব সংকল্প এবং কর্ম করো, কেননা তোমরা সব পূর্বজ আত্মার আধারেই সৃষ্টির সময় আর স্থিতির আধার। আমরা প্রত্যেকে কি স্টেজের লাইটের নিচে রয়েছি। আমরা যা করব তার উপর নির্ভর করে তাদের মুক্তি, তাদের জীবন মুক্তি। তারা আমাদেরকে ফলো করছে। যদি দেখে যে এখানে ওরা সব কিছুই পাচ্ছে, তবেই তারা এখানে বিশ্বাস করে আসবে। তো সম্পূর্ণ দায়িত্ব কার? আমাদের না? তো অনেকবার তো অনেকে রেডি হয়ে যায় আমাদের দেখে, পরক্ষণে আমি যখন নিজেকে শেষ করে দিই, স্থিতি শেষ করে দিই, পরক্ষণে তারাও আরও বেশি করে তাদের মুখ ঘুরে যায়, যতটা মন ছিল তার থেকে অনেক গুণ বেঁকে যায়। কারণ কে? আমি। তাই না? হয়েছে কি না এগুলো আমাদের প্র্যাকটিক্যালি জীবনে এখানে হচ্ছে কি না? তাহলে তো তখনও তো নিজেকে সামলে নিতে হবে না, শুধরে নিতে হবে। তো স্লোগান। যে সর্বশক্তিরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে দেয় সে মাস্টার জ্ঞান সূর্য। বাবা কি বললেন? মাস্টার জ্ঞান সূর্য কে? যে সর্বশক্তিরূপী কিরণ চতুর্দিকে ছড়িয়ে দেয়, শুধু নিজের মধ্যে না, নিজের পরিবারের মধ্যে না, শুধু নিজের বাড়িটুকু না, চতুর্দিকে যে ছড়িয়ে দেয় সেই হলো জ্ঞান সূর্য, মাস্টার জ্ঞান সূর্য। অর্থাৎ জ্ঞান সূর্য আমার পিতা, তার সন্তান আমি, তো আমিও তো একই তো করব, আমারও তো সেই একই গুণ। তিনি যেমন সবসময় দিতে থাকেন, নিজের মধ্যে তো দেন না। তার আলো কি তার দিকে যায়? কোন দিকে যায়? চতুর্দিকে যায়। তো আমিও আত্মা তো তার সন্তান সূর্য। বাবা বলছেন তুমি মাস্টার সূর্য, তোমারটা তো আমার কাছেও আসবে, আমারটা তো বাবার কাছেও যাবে, বাবারটা তো বাবার কাছে যাবে না। সেজন্য বলছেন মাস্টার জ্ঞান সূর্য, সারা বিশ্বে ব্রহ্মাণ্ডেও যাবে, আমারটা বাবার কাছেও যাবে। তো যখন দেখবে যে খুব জ্বালামুখী প্রজ্বলিত, তো বাবার চোখে পড়বে না, বাবার কাছে সেই কিরণ যাবে না। সেজন্য বলছে মাস্টার, তাহলে বাবার কাছে আমার কিরণ পৌঁছাতে হবে, এতটা ঝলমলে হতে হবে, তবেই সে হলো মাস্টার জ্ঞান সূর্য। আমার কিরণ যদি বাবার কাছে না পৌঁছায়, তো বাবা বলছেন আমার থেকে তোমার কিরণ শক্তিশালী হতে হবে, তবেই তো বাবার কিরণকে ভেদ করে আমার কিরণ যাবে, তবেই তো বাবা আমাকে দেখতে পাবে, তা নয় তো দেখতে পাবে না। না তো সেজন্য বলছে তোমরা মাস্টার জ্ঞান সূর্য। তো এমন হতে হবে। অব্যক্ত ইশারা। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। 3 শব্দের কারণে কন্ট্রোলিং পাওয়ার, রুলিং পাওয়ার কম হয়ে যায়। সেই 3 শব্দ হলো হোয়াই কেন, হোয়াট কি, ওয়ান্ট চাই। কি, কেন আর চাই, এই 3টে শব্দ। এই 3 শব্দ শেষ করে শুধু এক শব্দ বলো, বা যদি বলো তো কন্ট্রোলিং পাওয়ার এসে যাবে।
বা অর্থাৎ বাহ আমার ভাগ্য, বা আমি পরমাত্মার পালনায় পালিত শ্রেষ্ঠ ভাগ্য, সৌভাগ্যবান আত্মা। আমি স্বয়ং পিতার ছত্রছায়ায় সুরক্ষিত আত্মা, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য। বা তো এরকম যে আমার শ্রেষ্ঠ সৌভাগ্য হয়েছে কোটির মধ্যে কতিপয় আমি একজন আত্মা, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য। বা যে এরকম গান গাইবে, বা বলছেন এরকম গান গাও, তো এই কন্ট্রোলিং পাওয়ার তাহলে এসে যাবে। তারপরে সংকল্প শক্তির দ্বারা অসীম সেবার নিমিত্ত হতে পারবে, তারপরেই পারবো। যত নিজেকে বলবো আমার ভাগ্য খুব ভালো, আমার সব কিছু ভালো, আমি সব কিছু ভালো পেয়েছি, আমি ভগবান পেয়েছি, সব কিছু প্রাপ্ত করেছি, বা আমার শ্রেষ্ঠ ভাগ্য, যত বলবে তোমার ভাগ্য তত শ্রেষ্ঠ হতে থাকবে, তত ভালো হতে থাকবে। তখন অন্য যে আমার কমি কমজোরি অভাব অনটন যেটা পার্ট আমি প্লে করে চলে এসেছি, যেখানে যেখানে আমার কমতি ছিল, অর্থাৎ সব তো ছিনিয়ে নিয়েছে না রাবণ, তো সেগুলো পূর্ণতা পাবে, সব পূর্ণ হয়ে যাবে, কোনো জায়গায় কোনো অভাব থাকবে না। শুধুমাত্র নিজের সৌভাগ্যকে সৌভাগ্য মনে করতে হবে, আর নিজেকে নিজে বা দিতে হবে, আশীর্বাদ করতে হবে নিজের উপরে নিজে, তবেই হবে। বাবা কত সহজ যুক্তি বলে দেন না, এরকম কেউ বলবে? এই গীতার গুজ্জ গুজ্জ রহস্য ডিটেলসে বাবা বলছেন, এগুলো গীতাতে নেই, আমরা বুঝতে পারিনি তাই। তো বাবা ডিটেলসে বলে দিচ্ছেন না সুন্দর করে, গীতারই তো কথা না, এই কথাগুলোই তো গীতাতে আবার রচিত হবে। তাহলে এই গীতাকেই আমাদের ফলো করে যেতে হবে, তবে আমি বৈকুণ্ঠে পৌঁছে যেতে পারবো। আর কোনো কিছু ফলো করতে হবে না, শুধু এটাকেই। ওম শান্তি।